আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে 3টা রেসিপি করব, যার স্বাদ হবে অসাধারণ। একবার এভাবে তৈরি করে নিলে এটার স্বাদ বুঝতে পারবেন। প্রথমে আমি মিষ্টি কুমড়াগুলোকে খোসা সহই আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন। আর খোসা যেহেতু আমরা আলাদাভাবেও ভর্তা করে খাই, তাহলে এটার সাথেও রাখা যায়, অসুবিধা নেই। মিষ্টি কুমড়াগুলোকে ধুয়ে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ মেখে এবার আমি ভেজে নিচ্ছি। ঢেকে দিয়ে আবার ফাঁকে ফাঁকে উল্টে দিব। এভাবেই আমি মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নিব। বেশি কড়া করে ভাজার দরকার নাই, আর অবশ্যই কাছেই থাকতে হবে। দূরে গেলে আবার দেখা যাবে যে নিচ দিয়ে পুড়ে যাচ্ছে। এই জন্য কাছে থেকেই সুন্দর করে আস্তে আস্তে উল্টে দিতে হবে। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। সব ধরনের সবজি দিয়ে এই ভর্তা তৈরি করা যায়। নতুন পুরনো সকল দর্শকদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকের এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। মিষ্টি কুমড়াগুলো হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি শুকনা মরিচগুলোকে ভেজে নিয়েছি। একই প্যানের মধ্যে আমি একসাথে 3টা ভর্তার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচকে একসাথেই ভেজে নিব। আমি সব ধরনের ভর্তার মধ্যে ভাজা পেঁয়াজ ও কাঁচা পেঁয়াজ দুটোই দিয়ে থাকি। পেঁয়াজগুলোকে আমি একদম বাদামি কালার করব না, একটু নরম হয়ে গেলে তখনই নামিয়ে নেব। সরিষার তেল দিয়ে তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ, শুকনা মরিচ দুইটা দিয়ে ভর্তা বানালে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, আর কাঁচামরিচকে তো তেল দিয়ে ভেজে নিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ করে। যাই হোক, এখানে আমি একটা চায়ের কাপে 1 কাপ ডাল ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে চুলায় বসিয়ে দিলাম, আর ওই কাপ দিয়েই 2 কাপ পানি দিয়েছি। এই যে আমি এখানে একটা বাটনা আর পেস্টনি নিয়েছি। আজকের ভর্তাগুলো আমি এই বাটনাটার মধ্যে তৈরি করব। আজ আর পাটায় ভর্তা করব না, বাটনাতে তৈরি করে নিব। তো যাই হোক, প্রথমে আমি ভাজা পেঁয়াজ, শুকনো মরিচ আর কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে তারপর পেস্টনিটা দিয়ে পিষে নিচ্ছি। আজ ডিমের ভর্তা তৈরি করব। ডিম 2টাকে সিদ্ধ করে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটু সামান্য কাঁচা পেঁয়াজ দিয়েছি। কাঁচা পেঁয়াজ দিলে কামড়ে পড়লে ভাত খাওয়ার সময় খুব ভালো লাগে। আপনারাও একবার এইভাবে ভর্তা করে দেখবেন খেতে কেমন হয়। তারপরে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না যে ডিমের ভর্তা কেমন হয়েছে। 2টা ডিমকে আমি এভাবে পিষে নিব। এই ভর্তাগুলো কিন্তু চাইলে ব্লেন্ডারে করা যায়, পাটাই করা যায়, আবার এরকম বাটনার মধ্যেও তৈরি করা যায়। তো আজ আমি প্রথমবার এরকম বাটনার মধ্যে ভর্তা করে নিচ্ছি। আমি সবসময় পাটাই করি। বাটনায় তৈরি করা ভর্তার টেস্ট দেখি কেমন হয়। যাই হোক, আমার ডিম ভর্তা রেডি হয়ে গেছে। এবার ভর্তাটার মধ্যে ধনেপাতা দিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে মিশিয়ে তারপর নামিয়ে নেব। এরপর আমি মিষ্টি কুমড়ার ভর্তাটাকে তৈরি করব। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন। ভর্তার জন্য যে ডালগুলো সিদ্ধ করতে বসিয়েছিলাম, 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়ে, এই যে দেখুন ডালগুলোকে আমি কোনো প্রকার নাড়াচাড়া করিনি, সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে। 1 চা চামচের মতো পানি আছে, সেই পানিটুকুও চুলার হিটে শুকিয়ে যাবে। এবার মিষ্টি কুমড়ার ভর্তার জন্য আমি বাটনার মধ্যে পরিমাণ মতো ভাজা পেঁয়াজ আর কিছু কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়েছি, আর ভাজা যে কাঁচা মরিচ ছিল সেটাও দিয়েছি সামান্য লবণ দিয়ে এবার পিষনিটার সাহায্যে খুব ভালো মতো পিষিয়ে নেব। আর দর্শকদের কাছে আমার অনুরোধ, যেদিনই ভর্তা তৈরি করবেন সেদিন কিন্তু ভাতের পরিমাণটা একটু বেশি করেই রান্না করবেন, তা না হলে কিন্তু ভাত শর্ট পড়ে যাবে। আর মাছ মাংস দিয়ে যে পরিমাণে ভাত মজা করে খাওয়া যায়, ভর্তা দিয়ে কিন্তু তার সাথে ডাবল পরিমাণে মজা করে খাওয়া যায়। আমার বাসায় তো ভর্তা যেদিন করা হয় সেদিন আমি ভাতের পরিমাণ একটু বেশি করেই রান্না করি। আলহামদুলিল্লাহ, আমার 4 জন বাচ্চাই মাশাল্লাহ খুব মজা করে পছন্দ করে ভর্তা খায়। এই যে এখন আমি মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিলাম, আর পিষনিটার সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে পিষে নিচ্ছি। এই ভর্তাটা হাতেও করা যায়, বাটার দেওয়ার দরকার নাই, এমনি প্লেটের মধ্যেও করা যেত। আজ ভাবলাম যে বাটনার মধ্যেই আমি মিষ্টি কুমড়ার ভর্তাটাকেও তৈরি করে নিব। ধনেপাতা সরিষার তেল দিয়ে এই যে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ভর্তা আসলে তৈরি করা একটু ঝামেলা, অনেক সময় লাগে, তারপরেও ভর্তা খেতে আমাদের ইচ্ছা হয়। এখন ডাল ভর্তাটার জন্য আমি ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দুটোই দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার পিষনিটার সাহায্যে বাটনার মধ্যে খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিব। আজকের আমার এই ভর্তার রেসিপিটি ফলো করে আপনারাও একবার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।
এই যে সবগুলো উপকরণ পিষে নেওয়া হয়ে গেছে। সিদ্ধ করে নেওয়া ডালগুলো দিয়ে দিয়েছে। এই যে ডালগুলো দেখুন একদম শুকনা ঝরঝরে হয়ে গেছে। এবার খুব ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিয়ে তারপরে এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে দিব সামান্য সরিষার তেল। যে কোনো ভর্তায় কিন্তু সরিষার তেল, ধনেপাতা বা এক টুকরা লেবুর রস দিলে ওই ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। গরম গরম ভাত আর এরকম ভর্তা যদি থাকে বাসায়, তাহলে আর তো কোনো কথাই নেই, শুধু এগুলো দিয়েই খাওয়া যাবে। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।